নামাজ পড়লাম, কিন্তু ভিতরে যা দেখলাম ভালো লাগলো না। একজন দাঁড়ায় তার বাপের জন্য কান্নাকানি করতেছে, মানুষের মন গলাইতেছে। মাগরিবের পর সুন্নত পড়ব, দীর্ঘ সময় ধরে বক্তৃতা দিতেছে। ভাই, বক্তৃতা দেন ভালো কথা, বাবার কষ্টে দুঃখিত হয়েছেন ভালো কথা, কিন্তু সেই যারা আপনার বাবাকে কষ্ট দিল, আপনি যার জন্য কান্নাকাটি করছেন, সেই আওয়ামী লীগের সাথে আতাত করে আপনারা জাতীয় নির্বাচন করতে চাচ্ছেন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভাষণ দিয়ে, মাইক দিয়ে বলতেছেন আওয়ামী লীগকে, আসেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে আশ্রয় দেব। কেন রে ভাই? আমার বাপরে মাইরা ফেলাইলো, আমারে জেলখানায় নিয়ে নির্যাতন করলো, এই যে শত শত মামলা, রক্তাক্ত, আমি নিজে নির্যাতিত। আমার এখানে এমন কেউ নাই যে আমরা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হই নাই। কই, আমরা তো প্রথম থেকেই আওয়ামী লীগকে পরিত্যাগ করছি। আমরা তো প্রথম থেকে আওয়ামী লীগকে পরিত্যাগ করে আমাদের রাজনীতি আমরা করতেছি। এখন সময় হলো, বাংলাদেশে যদি আবার এই ধরনের কর্মকাণ্ড হয়, আবার সেই বাবার দোহাই দিয়ে, মায়ের দোহাই দিয়ে রাজনীতি করে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের উপরে আবার নির্যাতন করা হয়, এই বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না, কোনোদিন আর মেনে নেবে না। ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, পরিশ্রম দিয়ে, পরিবার পরিত্যাগ করে আজকে এই স্বাধীনতা আমরা এনেছি। এই স্বাধীনতা আমরা নষ্ট হতে দেব না। ক্ষমতার লোভে আবার সেই প্রেতাত্মদের সাথে আপনি আত্মহত্যা করে আবার তাদের সাথে মিলে আবার বাংলাদেশে সেই স্বৈরাচার আনবেন, স্বৈরাচারী করবেন, কোনোদিন হবে না। বাংলাদেশের মানুষ সজাগ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই সাবধান হয়ে যান। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বাসায় বাসায় গিয়ে চলতেছে, তাদের উসিলা দিয়ে অনেক চুরি ডাকাতিও হচ্ছে। আপনারা সাবধান হয়ে যান। আজকে খেলার দিন, খেলার কথাই বলি। আরাফাতুর রহমান কোকো, আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, এই বিএনপির প্রতিষ্ঠাতা, তার ছেলে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মাতা প্রধান বেগম খালেদা জিয়ার ছেলে, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, এই খেলার প্রতি তার অনেক অবদান রয়ে গেছে। বাংলাদেশে যতদিন সে জীবিত ছিল এবং ক্ষমতায় ছিল, বিএনপি এই খেলাধুলার পিছনে অনেক পরিশ্রম করেছে, খেলাধুলাকে অনেক আধুনিক পর্যায়ে নিয়ে আসছে। আজকে আমাদের বাংলাদেশে এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে আমাদের নির্বাহী কমিটির